Assalamu alaikum. Welcome, my dear lovely viewer, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, ইংলিশ টিচার মোহাম্মদের একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের ডেইলি লাইফের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ, ওয়ার্ড, ফ্রেজ আমাদের জানার প্রয়োজন। তাহলে সেই বিষয়টি কি? সেটা হচ্ছে বন্ধুরা, টপ 10 মোস্ট ফ্রেজাল ভার্ব। হাউ টু লার্ন, কিভাবে শিখলে তোমাদের জীবনে আর কখনো অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তাহলে সেই বিষয়টি আজকের ভিডিওতে তোমরা জানতে চলেছো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। So no more talk, now go to our whiteboard. Try to understand today's lesson. Top 10 useful phrasal verb. How to learn, how to increase knowledge by practicing every day. So get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম টপ মোস্ট কমন ডেইলি ইউজ ফ্রেজাল ভার্ব। হাউ টু লার্ন, শিখে নাও সেরা টেকনিক উইথ স্ট্রাকচার, অর্থাৎ স্ট্রাকচার সহ আজকে আমরা কিন্তু এই ফ্রেজাল ভার্ব, যা আমাদের জীবনে আর কখনো ভুল হবে না। ইংরেজি শিখতে কোনো ভয়ও আমাদের লাগবে না, সমস্ত কিছু আমরা খুব ইজিলি জানতে পারবো। আমাদের এপিসোড হলো 180তম ভিডিও। আর আজকের এই ভিডিও থেকে তোমরা যে বিষয়গুলো জানতে চলেছো সে বিষয়গুলো অবশ্যই তোমাদের কিপ ইন মাইন্ড, মনে রাখতে হবে। তাহলে কিন্তু আজকে সে ইংরেজি শেখার সেরা টেকনিক আপনারা জানতে পারবা। হোয়াট উইল ইউ লার্ন, আজকের ভিডিওতে তোমরা কি কি জানতে পারবা। হোয়াট ইজ ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব কি? ফ্রেজাল ভার্ব হচ্ছে বন্ধুরা যে সিম্পল ভার্বের সাথে প্রিপজিশন এবং অ্যাডভার্ব যুক্ত হয়ে একটি পার্শ্ববিশেষের মতো কাজ করে, বা তাহলে সেটি হচ্ছে ফ্রেজাল ভার্ব। ওকে, হোয়াই ডু ইউ লার্ন, এটা কেন আমাদের শিখতে হবে? তাহলে এখানে আমাদের শেখার প্রয়োজন রয়েছে, কারণ আমাদের ইংলিশ নলেজ ইনক্রিজ করা দরকার রয়েছে। অর্থাৎ ইংরেজি ভাষার মাধ্যমে পৃথিবীর সবার সাথে আমাদের কমিউনিকেট করতে হয়। কলেজ, বিশ্ববিদ্যালয়, হায়ার এডুকেশন, জব, সব ক্ষেত্রে আমাদের কিন্তু ইংলিশ নলেজ প্রয়োজন রয়েছে। তাহলে আমাদের জানার দরকার না? অবশ্যই জানার দরকার। হাউ ডু ইউ লার্ন কনফিডেন্টলি, আত্মবিশ্বাসের সাথে কিভাবে তুমি ইংরেজি শিখতে পারবা, আজকের ভিডিওতে তোমরা সেটি জানতে পারবা। হাউ টু মেক সেন্টেন্স, এবং এই ওয়ার্ডগুলো দিয়ে কিভাবে মিনিংফুল বাক্য তৈরি করতে হয় তার সেরা টেকনিক আজকের ভিডিও থেকে থাকছে। লার্ন বেসিক টেকনিক্স, সেরা টেকনিক আজকে তোমাদের জন্য রয়েছে। ওকে, আরো বন্ধুরা শিখে নাও কি সেরা স্ট্রাকচার। সেরা স্ট্রাকচারের মাধ্যমে তোমাদের আর কখনো অন্য কোনো ভিডিও, অন্য কোনো কিছু দেখতে হবে না। তুমি ইজিলি ইংরেজি শিখতে পারবে। তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ বিষয়গুলো জানার চেষ্টা করবে। নো স্কিপ, সঙ্গে থাকবে জানতে। প্রথমে দেখো বন্ধুরা, যে ওয়াক মানে তো আমরা সিম্পল ভার্ব, কিন্তু এর সাথে কিন্তু আপ যোগ হয়েছে। তার অর্থ হলো কি? ঘুম থেকে উঠা বা জাগা। তাহলে এখানে বলছে আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। আমরা সবাই কিন্তু উঠি। তাহলে সেখানে আমরা কিভাবে আমরা সেই সেন্টেন্সটি তৈরি করব? সেখানে আমাদের কি লাগবে? সাবজেক্ট লাগবে। এবারে ওয়াক অথবা গেট আপ, তারপরে আমাদের টাইম দেওয়া আছে, টাইম লাগবে। তাহলে সেখানে আমি উঠি, তাহলে আই কি হবে? আই ওয়াক আপ, আই ওয়াক আপ। আমাদের কিন্তু সময়ের কথা বলা হয়েছিল, টাইম কয়টা? 7টায়। তাহলে আছে কি at 7 AM, সকাল 7টায় আমি ঘুম থেকে উঠি। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা যে গেট আপ মানে কি? বিছানা থেকে উঠা। তাহলে এখানে আমরা সাবজেক্ট, তারপরে এখানে গেট আপ, তারপর আমাদের টাইম। ওকে, সে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠে। তাহলে সেটা কিভাবে হয়? তাহলে আমরা বলবো যে হি মানে কিন্তু সে, আর সাবজেক্ট থার্ড পার্সন ভার্বের সাথে কি হবে? এস বাই এস। তাহলে কি হবে? এখানে গেটস, তাহলে কি? গেটস আপ, গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সে সকাল সকাল ঘুম থেকে ওঠে। নেক্সট হচ্ছে বন্ধুরা, এখানে আমাদের টার্ন অন মানে কি? চালু করা। টার্ন অন চালু করা। তাহলে এখানে আমরা জানলাম, কিন্তু কিভাবে সেন্টেন্স থাকবে
তাহলে সাবজেক্ট থাকবে টার্ন অন প্লাস অবজেক্ট হবে। যেমনটি আমরা বলতে সে টিভি চালু করলো, তাহলে সে করলো, তাহলে আমরা বলতে টি টার্ন অন টিভি, অর্থাৎ সে টিভি চালু করেছিল। তাহলে হি টার্নড অন সাবজেক্ট, এবং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে অবশ্যই ভার্বও পাস্ট টেন্স। আমরা পাস্ট টেন্সে যাচ্ছি যে সে চালু করলো, হি টার্ন অন টিভি, তার টার্ন থেকে টার্ন অন। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা টার্ন অফ, মানে কিন্তু আবার বন্ধ করা। তাহলে সেখানে আমাদের সাবজেক্ট লাগবে টার্ন অফ প্লাস সাবজেক্ট। দয়া করে কি কি পাখা বন্ধ করো। তাহলে কি হচ্ছে যে প্লিজ প্লিজ টার্ন টার্ন অফ দ্য ফ্যান। ওকে, অফ দ্য ফ্যান, প্লিজ টার্ন অফ দ্য ফ্যান, ফ্যানটি বন্ধ করো। ওকে, তাহলে কি ইউ মানে কি তোমাকে যদি বলা হয় আমি বন্ধ করি, এখানে সাবজেক্ট আমরা কি দিতে পারি, অথবা নাও দিয়ে আমরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারি। নেক্সট হচ্ছে বন্ধুরা যে লুক ফর, মানে কি খোঁজ করা। তাহলে লুক ফর, এবার আমরা জানলাম শব্দটি, এবার কিভাবে আমরা বাক্য তৈরি করব, কিভাবে? তাহলে এখানে সাবজেক্ট লাগবে, তারপর লুক ফর প্লাস অবজেক্ট। যেমন আমি আমার চাকরি খুঁজছি, তাহলে এখানে বন্ধুরা তাহলে আই এম লুকিং ফর মাই জব, আমি আমার চাকরি খোঁজ করছি। ওকে, নেক্সট হচ্ছে পিক আপ, মানে কিন্তু তোলা। এখানে সাবজেক্ট লাগবে পিক আপ প্লাস অবজেক্ট হবে, আমি বাচ্চাদের নিয়ে আসব। ওকে, তাহলে সেখানে বলছে যে আই উইল পিক আপ দ্য কিডস, তাহলে আই শ্যাল পিক আপ দ্য কিডস, বাচ্চাদের আমি নিয়ে আসব। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা আমরা জানি কি যে পুট অন, মানে পরিধান করা। ওকে, তাহলে হচ্ছে কি সে সাবজেক্ট লাগবে, তারপরে কি পুট অন প্লাস অবজেক্ট হবে। যেমনটি সে কোটটি পরলো, তাহলে সে কোটটি পরলো, তাহলে হি দিলাম, হি পুট অন কোট, পুট অন কোট। তাহলে এখানে আমাদের টেন্স অনুযায়ী কিন্তু ভার্বটি ব্যবহার করতে হবে, সেটিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা এবার আমরা যাবো টেক অফ, মানে কিন্তু খুলে ফেলা। তাহলে সাবজেক্ট প্লাস টেক অফ প্লাস অবজেক্ট হবে, সে জুতা খুলে ফেললো। তাহলে এখানে আমরা লিখবো কি যে হি টুক অফ, এখানে শুজ, হি টুক অফ শুজ, সে জুতা খুলে ফেললো। নেক্সট হচ্ছে বন্ধুরা আমরা জানি যে গো আউট, বাইরে যাওয়া। এখানে সাবজেক্ট প্লাস গো আউট, টাইম অথবা কি রিজন হবে। তাহলে তারা ডিনার খেতে বাইরে গিয়েছিল, তাহলে দে কি আছে, তাহলে তারা গিয়েছিল, তাহলে দে ওয়েন্ট আউট ফর ডিনার, দে ওয়েন্ট আউট ফর ডিনার, তাহলে ডিনার খেতে তারা বাইরে গিয়েছিল। ওকে, এবার আমাদের শেষ যেটা রয়েছে যে কাম ব্যাক, মানে ফিরে আসা। কাম ব্যাক মানে ফিরে আসে, তাহলে কিভাবে আমরা সেন্টেন্সটা সাজাবো বা সেন্টেন্সটা কি স্ট্রাকচার ফলো করতে হবে, সেখানে সাবজেক্ট লাগবে কাম ব্যাক, টাইম অথবা প্লেস। ওকে, তাহলে সেখানে আমাদের সে বাড়িতে দেরিতে সে বাসায় ফিরলো, তাহলে আমরা কি বলবো যে হি কেম ব্যাক হোম লেট, সে দেরি করে বাসায় ফিরলো। তাহলে অবশ্যই আমরা দেখলাম যে ওয়ার্ড মিনিং ফ্রেজগুলো জানবো, এবং সে ফ্রেজগুলো কিভাবে কোন কোন স্ট্রাকচার ফলো করে আমরা সেন্টেন্সটি সাজাতে পারি। এইরকম ভাবে যদি প্রতিদিন তোমরা প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই আশা করি ইংলিশে নিয়ে আর কখনো ভয় থাকবে না, কনফিডেন্টলি কি তুমি ইংলিশে কথা বলতে পারবা অল টাইম। আজকের ভিডিও নিশ্চয়ই অনেক ভালো লেগেছে, এবং কোথায় কোনো সমস্যা থাকলে কি বিষয়ে ভিডিও দেখতেছো দ্রুত কমেন্টস করে জানিয়ে দেওয়া। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে ইংলিশে দক্ষ হও সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে শেষ করছি।
আল্লাহ হাফেজ।